বাজেট তো আমার লাইক 18 থেকে 20,000 টাকার মধ্যে, কিন্তু এখন মনে হচ্ছে 18 থেকে 20,000 টাকার মধ্যে হবে না, বাজেট আরো ডবল করা উচিত। আমরা গরিব শরীর মানুষ, আমাদের গরিবের বাজেট কিসের? বেতন পাই 15-20,000 টাকা। গতবারের তুলনায় বাজেটটা এবার একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, আমাকে বাজেট কেউ দেয়নি, আমি নিজেই আর্ন করি টিউশনি করিয়ে। তো সেই ক্ষেত্রে আমার বাজেট নিয়ে কোনো অ্যাভারেজ কোনো কিছু নেই। এই তো 10,000-এর আশেপাশে, 10,000 11,000। এখন দেখা যাক নিতে পারি কিনা এর মধ্যে। যে বাজেটটা আমার সেটা দিয়ে খুব হচ্ছে না, কারণ এসে দেখি মার্কেটের এত অবস্থা খারাপ, এত দাম বলার বাহিরে। সব মিলে ভালো ছিল, 20,000 টাকা ছিল। বাজেট কোনো নাই, কোনো বাজেট নাই, টাকা না থাকলে বাজেট কেমন হবে? ঈদের মার্কেটে আসলে নির্দিষ্ট কোনো বাজেট নিয়ে আসলে করা যায় না। আপনি হয়তোবা বাজেট থেকে একটু বাড়তে হবেই। কত বেশি না, 2-3 হাজার। ঊর্ধ্বে সবকিছু ঊর্ধ্বে চলে যাচ্ছে, তো চেষ্টা করতেছি আর কি সাধ্যের মধ্যে যতটুকু পারা যায়। এখন যে শুরু, বাট পণ্যের দামগুলো যেরকম দেখতেছি যে বাজেটের বাইরে, এরকম আমার আর কি মনে হচ্ছে। আগে যেরকম কেনাকাটা করা যেত, বাট এখন অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে যে আমি একটা ড্রেস কিনতে গেলে দেখা যাচ্ছে আমি আবার শু কিনতে পারবো না, লাইক এরকম একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাচ্ছি। কত বাজেট ছিল এবং বাজেটের বাইরে চলে যাচ্ছে কেন? বাজেট তো আমার লাইক 18 থেকে 20,000 টাকার মধ্যে, কিন্তু এখন মনে হচ্ছে 18 থেকে 20,000 টাকার মধ্যে হবে না, বাজেট আরো ডবল করা উচিত, বাট এতটাও সম্ভব না, যেহেতু আমরা বাঙালি, এত বেতন আমরা পাই না। ফ্যামিলির জন্য এবং বাচ্চা কাচ্চার জন্য কত বাজেট রেখেছেন? ভাইজান, আমরা গরিব শরীর মানুষ, আমাদের গরিবের বাজেট কিসের? বেতন পাই 15-20,000 টাকা। 15-20,000 টাকা কী করা যায়? মানে হয় না তো, আমাদের বাজেট হয় না। বা আমাদের বড় লোক না যে একটা বাজেট করুন, যে বাজেট দেয়া একটা মানে আপনার গিয়া একটা জুতা কিনতে গেলে লাগে আপনার গিয়ে 3-4 হাজার টাকা। হ্যাঁ, একটা গেঞ্জি, ভালো একটা গেঞ্জি কিনতে গেলে লাগে 2,000 টাকা, 1,000 টাকা। তা আমার বাজেট দিয়ে করতে পারবো না তো আমরা। হ্যাঁ, আমাকে বাজেট কেউ দেয়নি, আমি নিজেই আর্ন করি টিউশনি করিয়ে। তো সেই ক্ষেত্রে আমার বাজেট নিয়ে কোনো অ্যাভারেজ কোনো কিছু নেই, আমার যখন যেটা ভালো লাগছে আমি সেটা নিয়ে নিচ্ছি। কত বাজেট ছিল এবার হচ্ছে ঈদের? 10,000 11,000। এই তো এখন দেখা যাক নিতে পারি কিনা এর মধ্যে। যা প্রাইস বলছে আর একদম ফিক্সড প্রাইস বলছে, তো খুব আমাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। টু বি অনেস্টলি স্পিকিং, যখন বাবা মার বাজেট ছিল তখন ওই বাজেটটা কোনো নির্দিষ্ট ছিল না, বাট এখন নিজের ইনকাম, তাই বাজেটটা একটু লিমিটেড, কারণ নিজের ইনকাম বলে কথা। ডেফিনেটলি, মোস্ট ডেফিনেটলি এক্সাক্ট বাজেটে কখনো মার্কেট হয় না, তবে ভালোই, যেটা আর কি না কিনলেই না ভালো। কত বেশি না, 2-3 হাজার, 4-5, বেশি থেকে বেশি। ঊর্ধ্বে সবকিছু ঊর্ধ্বে চলে যাচ্ছে, তো চেষ্টা করতেছি আর কি সাধ্যের মধ্যে যতটুকু পারা যায়। এই তো 10,000-এর আশেপাশে। সেটা কি আম্মু পে করতেছে নাকি বাবা? না, বাবা পে। গতবারের তুলনায় বাজেটটা এবার একটু বেশি মনে হচ্ছে। খুবই চড়া দাম দেখতেছি, ঘুরে ঘুরে যে মার্কেটটা মানে খুবই দাম, এই জন্য করতে পারিনি। এবার কার টাকা ঈদের মার্কেট করবেন? হাজব্যান্ডের টাকায়, কিন্তু যে টাকাটা দিয়েছে, যে বাজেটটা আমার সেটা দিয়ে খুব হচ্ছে না, কারণ এসে দেখি মার্কেটের এত অবস্থা খারাপ, এত দাম বলার বাহিরে। কারণ দামের জন্য আমরা পিছিয়ে যাচ্ছি, মার্কেট করতেই পারছি না। কত বাজেট ছিল এবার? 15 থেকে 20,000 টাকা বাজেট, কিন্তু এর মধ্যে যেটা চয়েস হচ্ছে, যেটা ভালো লাগছে সেটার দাম চড়া। আপনার 25, 35, 30 এইভাবে চলে যাচ্ছে, মানে এত দাম ড্রেসের, কিন্তু দাম ধরতে গেলে এত না, কিন্তু তারা এত লিখে রাখছে, মানে আমাদের বাজেটের বাইরে। কত বাজেট ছিল এবার ঈদের মার্কেটে? সব মিলে ভালো ছিল, 20,000 টাকা ছিল। আর আজকে কিনলাম 1500 টাকা দিয়ে একটা বোরকা নিচ্ছি। 20,000 টাকা। এবার ঈদের মার্কেটে বাজেট কত ছিল আপনার? 15,000। সেটা কি সম্ভব হয়েছে? হ্যাঁ, হচ্ছে। বাবা মা কি মার্কেট করেছে? এখনো তো সম্পূর্ণ হয়নি, তাই বলা যাচ্ছে না। কাকা বাড়িতে যাবেন কবে? বাড়িতে ঈদের চালানাতে যাবো। ঈদের মার্কেট করেছেন কি না? না, করে নাই। কেন? টাকা পয়সা থাকা লাগবে না, তাহলে কীভাবে বাড়ি যাবো? এবার ঈদে আপনার সন্তান এবং বাচ্চা কাচ্চা ফ্যামিলির জন্য কত টাকা বাজেট রেখেছেন মার্কেটের জন্য? বাজেট কোনো নাই, কোনো বাজেট নাই, টাকা না থাকলে বাজেট কেমন হবে? ঈদের মার্কেটে আসলে নির্দিষ্ট কোনো বাজেট নিয়ে আসলে করা যায় না। আপনি হয়তোবা বাজেট থেকে একটু বাড়তে হবেই।